উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে বগুড়া, রংপুর ও গাইবান্ধায় একাধিক জনসভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আগামীতে ক্ষমতায় এলে ঐক্যের ভিত্তিতে সব দল ও মতকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করা হবে বলে মন্তব্য করেন তিনি। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ইশরাত জাহান। দুপুরে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন নেসা খেলার মাঠে 10 দলের নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় জাতীয় নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে দলটির অবস্থান তুলে ধরেন তিনি। নারীদের নিরাপত্তা ও সম্মানজনক কর্মসংস্থানের পাশাপাশি যুবকদের জন্য যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অঙ্গীকার জানান তিনি। আমরা এত মজলুম একটা দল, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত একটা দল, আপনারা বলুন জামাতে ইসলামীর কেউ গিয়ে এই মুদির দোকানের কাছে, রাস্তার পাশে হকারের কাছে, কোনো কোনো জায়গায় ফকিরের কাছে কোনো চাঁদা চেয়েছে? যারা এত নির্যাতিত হওয়ার পরেও নিজেদের হাত পরিচ্ছন্ন রাখতে পেরেছে, তাদের হাতেই আগামী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। রংপুর পীরগঞ্জের বামুনপুর গ্রামে জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি শহীদ আবু সাইদের পরিবারের স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী দিনগুলোতে তাদের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। সবচেয়ে বড় সুযোগ সুবিধা হলো আমরা তাদেরকে আমাদের মাথার তাজ করে রাখবো ইনশাআল্লাহ, এবং এটা বাস্তবে দেখবেন ইনশাআল্লাহ। এটা টুটের কথা নয়, এটা বুকের কথা। গাইবান্ধায় পলাশবাড়ি SM পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি কৃষির আধুনিকায়ন, চাঁদাবাজি বন্ধ ও এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন। আমরা প্রত্যেকটা হাতে কাজ তুলে দিয়ে সম্মানের হাত বানাতে চাই। আপনাদের কোনো আপত্তি আছে? এই অবস্থা যদি তৈরি হয়, রাজধানীর দিকে প্রাণপণে ছুটতে হবে না ইনশাআল্লাহ। সমাবেশ ও গণসংযোগ শেষে অঞ্চল ভিত্তিক প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাড়িপাল্লা তুলে দেন ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি তাদের পক্ষ থেকে জনসাধারণের কাছে দাড়িপাল্লা মার্কায় ভোট কামনা করেন। আল্লাহর পর ভরসা করে বিজয় ছিনিয়ে আনবেন। ইশরাত জাহান, নাগরিক।